দেশে কোনো প্র্যাকটিস ম্যাচ খেলা হবে না, টিম কোথাও বাইরে গিয়েও কোনো প্র্যাকটিস ম্যাচ খেলতে পারবে না। একটা হলো সময় সংকট, একটা হলো টাকার সংকট। প্লেয়ারদেরকে নিজেকে ফিট রাখার দায়িত্ব নিজেদের। একটা সার্টেন স্ট্যান্ডার্ড পর্যন্ত তারা নিজেদেরকে ফিট রাখবে, বাকিটা ক্যাম্পে অটোমেটিকলি ফিটনেস আসবেই। তা আজ দেখি কুপার স্টেজের রেজাল্ট কী হয়, কোচরা সিলেকশন কমিটি বসে বসে ওনারা কী ডিসিশনে আসেন। তো আশা করি মোটামুটি আমার কাছে খারাপ লাগেনি, মনে হলো ভালোই করছে সবাই, মোটামুটি সবাই নিজেকে ফিট রাখার চেষ্টা করছে। তো ক্যাম্প শুরু হয়ে যাবে, ক্যাম্প শুরু হয়ে গেছে বলতে গেলে। এখান থেকে হয়তো ধীরস্থিরে আসতে যা নিয়ম, কিছু প্লেয়ার কমবে, কবে কমবে এটা আমি ঠিক বলতে পারতেছি না। কিন্তু এখানে কারণ রোজা শুরু হয়ে যাবে, রোজার মধ্যে ক্যাম্প থাকবে এবং আমার যতটুকু প্ল্যানিং আমাদের করা আছে ইনশাআল্লাহ যদি সব ঠিক থাকে, মার্চ মাসের 22 তারিখে টিম ওমানের উদ্দেশ্যে রওনা দিবে। কারণটা হলো 25 তারিখে খেলা হলে 22 তারিখে গেলে 24 আওয়ার্সের মধ্যে গিয়ে ওখানে পৌঁছে একটা মাঠের প্র্যাকটিস নিতে হবে আমাদেরকে। এবং চেষ্টা করব যদি কোনো টিম পাই আমরা ওখানে একটা প্র্যাকটিস ম্যাচ খেলার জন্য। দেশে কোনো প্র্যাকটিস ম্যাচ খেলা হবে না, টিম কোথাও বাইরে গিয়েও কোনো প্র্যাকটিস ম্যাচ খেলতে পারবে না। কারণ দুইটা, একটা হলো সময় সংকট, একটা হলো টাকার সংকট। তো আমাদের ক্রাইটেরিয়াই হবে যে আমরা টিমটাকে এখানে একটু ভালো করে রেডি করে যেতে পারি। আপনারা তো জানেন কি গত আমাদের যে ক্যাম্পগুলি হয়েছে, এসব ক্যাম্পে কিন্তু অনেক চেঞ্জেস আসছে এবং আমাদের খেলার স্টাইলও চেঞ্জ হয়েছে আর কি। আমাদেরকে যে খেলার স্টাইলে আমরা যেসব খেলার স্টাইলে এখন রেজাল্ট পাইতেছি, আমরা চেষ্টা করব কোচরা ওইভাবে ধরে রাখতে পারে।